গিরগিটি রং বদলায়, এটা সবাই জানে। এবছরের বিধানসভা নির্বাচনের পর গিরগিটির মতোই অনেক তৃণমূল সমর্থক ও কর্মী রং বদলেছেন, এমন কথা অনেকের মুখেই শোনা যাচ্ছে। সেই তালিকা থেকে বাদ নেই মেমারিও। দেখুন কি ঘটেছে। সম্প্রতি গৌতম বল একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে একটি গ্রুপ ফটো রয়েছে। সেই ছবিতে রয়েছেন বিধায়ক মানব গুহ, গৌতম বল এবং দলের আরও কয়েকজন কর্মী। তাদের সঙ্গে রয়েছেন শুভদীপ নামে এক যুবক। পোস্টে শুভদীপকে ট্যাগ করে গৌতম বল লিখেছেন, তোমাকে অনেকদিন খুঁজেছি, তুমি এখন বড় বিজেপি শুভদীপ। এই কথাটি কেন লেখা হয়েছে, এই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে। কারণ বিধানসভা ভোটের আগে ফেসবুকের একটি পোস্টে শুভদীপ মন্তব্য করেছিলেন, কোনো কিছুতেই লাভ হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবারের জন্য 2026-এ সরকার গঠন করছে। এছাড়াও তৃণমূলের অনেক নেতার সঙ্গে তার ছবি রয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে মেমারি পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্তর গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন শুভদীপ। পাশাপাশি তৃণমূলের আরও কয়েকজন নেতার সঙ্গেও তার ছবি রয়েছে, যদিও সেই ছবিগুলিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না সেখানে শুভদীপ রয়েছেন কিনা। তবে এত কিছুর পর অনেকেরই দাবি, 4 তারিখ ফল বেরোনোর পর গিরগিটির মতোই রং পাল্টে নিয়েছেন এই শুভদীপ। দেখুন, শুভদীপ হচ্ছে আমাদের ইমামের নগরমণ্ডলী এক সময় বিজেপির সঙ্গে খানিকটা যুক্ত ছিল। সেটা হচ্ছে 2016, 17, 18 এরকম টাইমে কিছুদিন ছিল আমাদের সঙ্গে ঘোরাফেরা করছে। যখন হয়তো ভেবেছিল যে বিজেপির ক্ষমতা আসতে পারে বা কেউ কারোর মাধ্যম দিয়েছিল, কিন্তু পরবর্তীতে যারা শাসক দল তাদের নেতৃত্বে ও অলরেডি তৃণমূলে যোগদান করে, তৃণমূলের সঙ্গে কাজ করে, তৃণমূলের মধ্যে মিশে গেছিল তৃণমূলের সঙ্গে। সেখান থেকে আমাদের সঙ্গে দূরত্ব বজায় ছিল। আমরা কখনো ওকে আমাদের বিজেপি করে ভাবতাম না, কিন্তু ইদানিং দেখছি মানবতার সঙ্গে খুব কাছে। এখন এই বিষয়টা আমাদের উচ্চ নেতৃত্ব আছে, যারা উচ্চ নেতৃত্বই আমাদের এই বিষয়টাকে পরিষ্কার করবে। এটা আমরা সিদ্ধান্ত উচ্চ নেতৃত্বে নেবে। এছাড়াও একটা পোস্টে দেখা যাচ্ছে যে শুভদীপ কমেন্ট করেছিল যে 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হিসেবে হবে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, যার চিন্তা ভাবনা ছিল ও তো অলরেডি তৃণমূলের সঙ্গে ছিল। আমি এটা পরিষ্কার ভাষায় বলতে চাই, শুভদীপ তৃণমূলের মধ্যেই ছিল। তৃণমূলের সঙ্গে ভুটানের সঙ্গে ওনারা একদম সরাসরি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের যে ভাইস চেয়ারম্যান ছিল এবং আমাদের যে চেয়ারম্যান ছিল স্বপন বিষয়, তার সঙ্গেও ওর অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে দাঁড়িয়ে ও তৃণমূলের সঙ্গে ছিল, তাই জন্য তৃণমূলের জয়গান গাইছে। এখন বিজেপি জিতে গেছে, বিজেপির সরকার এসে গেছে, এখন বিভিন্ন রকম সিস্টেমে বলতে চাইছে যে আমরা বিজেপির মধ্যে ওরা নেতৃত্ব দায়িত্ব চাইছে। কিন্তু বিজেপি পার্টি সেরকম পার্টি নয়। বিজেপি দল আমাদের একটা সিস্টেমে চলে, সেই সিস্টেমের মধ্যে গিয়ে আস্তে আস্তে ওরা হারিয়ে যাবে। ওরা দলের মধ্যে কোনো জায়গা পাবে না, থাকবে না। এই যে একটা গিরগিটির মতন রং পাল্টানো বলা যেতেই পারে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা 2026-এ বিজেপি সরকার যখন এসেছে, 4 তারিখে ভোট গণনা করে 12টার পরে এরকম গিরগিটি আমাদের মেমারি বিধানসভা না, সারা পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং তারা ওই রং বদলে, মানে 4 তারিখের পরে আবির মেঘে তারা চাইছে বিজেপি হওয়ার জন্য। এবং তাদেরকে আমরা বলবো সাবধান হয়ে যান, আবির মেঘে বিজেপি হওয়া যায় না। যারা আমরা বিজেপি কর্মী, আমরা যারা ভোট করেছি, যারা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এনেছি, আমরা বাকিটা বুঝে নিতে পারবো। তোমাদের আমাদের প্রয়োজন নেই, তোমরা যেমন আছো দূরত্ব বজায় রাখো। এই যারা গিরগিটির মতন রং বদলেছে তাদের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? অতি অবশ্যই পার্টি এদের ব্যবস্থা নেবে। আমরা চাইছি আমরা সেগুলোকে আস্তে আস্তে আগামী দিনে আমরা বুথ সভাপতিকে সামনে রেখে সাংগঠনিক মিটিং করতে চাইছি, যেখানে প্রতিটা বুথ থেকে আমাদের প্রতি বুথ সভাপতি বলবে যে কারা কারা আমাদের সঙ্গে কাজ করেছে, কারা কারা আমাদের সঙ্গে কাজ করেনি। এই বিষয়টাকে আমরা বুথ লেভেল থেকে তুলে নিয়ে আসছি এবং দেখবো যারা আমাদের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত ছিল না, তারা যদি, দেখুন এখন রাজনীতির এমন একটা সিস্টেম এসে গেছে যে পশ্চিমবঙ্গ পরিবর্তনের ঝড় এসেছে, মানুষ চাইছে সবাই পরিবর্তনের সামিল হতে। আমরা কাউকে বারণ করবো না, তার মধ্যে কিন্তু আবার সামনে এদেরকে আসতে দেবো না। তোমরা যারা আছো পেছন দিক দিয়ে আমাদের বুথ সভাপতি, আমাদের মন্ডল সভাপতি, এদেরকে আপনারা সাহায্য করুন। আস্তে আস্তে আপনাদের গতিবেগ বাড়বে। পরিষ্কার ভাষা। আপনার নাম পরিচয়? আমার নাম মানস কুমার মণ্ডল, আমি বিধানসভার একজন বিজেপির নেতা।